আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিলাস নোটবুক। আশা করি সবাই ভালো আছেন। বড় বাচ্চাটাকে মাদ্রাসায় দিয়ে আসলাম, আর এখন হচ্ছে কিছু পরোটা বেলে নিচ্ছি। তো এখন যে পরিমাণ আমি পরোটা নিচ্ছি, মানে এটা আমাদের 2 দিন যাবে। আর যেহেতু আমরা একটা করে পরোটা খাই, মানে একটু পরোটাগুলো একটু বড় আর ভারী করে করি, তো আমাদের একটা খেলেই হয়, 2টা লাগে না। তো আজকেও খাওয়া যাবে আর কালকেও খাওয়া যাবে, 2 দিন যাবে আর কি। তো আমার ছেলেটা কিন্তু আমার আশেপাশেই দুষ্টামি করছে। আমি সব কাজ ওকে নিয়েই করার চেষ্টা করি। কারণ আমি চাই ও আমার সব কিছুতে অভ্যস্ত হোক। ও যেন আমার থেকে এটা আশা না করে যে আমি ওকে নিয়ে বসে থাকবো, আমি শুধু ওর সাথে খেলবো আর আমার সব কাজ পড়ে থাকবে। এরভাবে আমি ওকে বড় করতে চাইনি। তো আলহামদুলিল্লাহ ও ওভাবেই বড় হচ্ছে, অভ্যস্ত হচ্ছে। তো আগে করতাম কি, আগে যখন রুটি বানাতাম ওকে পাশে একটুখানি আটা হাতে দিয়ে বসিয়ে রাখতাম। তো ওটা খেলতো, আবার মাঝে মাঝে মুখেও দিয়ে ফেলতো। তো বাচ্চা তো কিছু তো করার নেই, আবার বের করে দিতাম মুখের থেকে। তো আমি কিছু কাজ আগে থেকেই বাড়তি করে রাখি যাতে আমার পরবর্তীতে চাপটা কম হয়। যেমন এই যে রুটি পরোটাই কিন্তু আমরা ফ্রোজেন করে রাখি, কিংবা এক সময় হয়তো আধা ছ্যাঁকা করে রাখি যেন পরে তাড়াতাড়ি খাওয়া যায়। তারপর ধরেন যেদিন আমাদের বাজার থেকে মাছ আনে, সেদিন সবগুলো মাছকে একসাথে ধুয়ে লবণ মরিচ হলুদ মেখে একটা বক্সে রেখে দিই, জাস্ট রান্না করার আগে 1-1.5 ঘন্টা আগে বের করে রাখি। আবার যেদিন মাংস রান্না করি, মুরগির মাংস হোক বা গরুর মাংস হোক, আমরা একসাথে বেশি পরিমাণ কষিয়ে রাখি, কষিয়ে একটা বক্সে করে আমরা রেখে দিই, যাতে হচ্ছে অন্য দিন রান্না করার সময় জাস্ট আমরা ঝোলের মধ্যে আলু দিয়ে কষিয়ে তারপরে যেন আমরা রান্না করে ফেলতে পারি। এরপরে ধরেন তরকারি, আমাদের হচ্ছে তরকারিও মাঝে মাঝে আমরা রাত্রে একটা তরকারি রান্না করে রাখি। যেদিন হয়তো বাবুর শরীর ভালো না বা হয়তো খুব বিরক্ত করছে, সেই দিন হয়তো শুধু ভাত রান্না করে দুপুরের খাবারটা সেরে ফেলি। এরপর ধরেন ঘরে আমার কেউ নেই আমি ছাড়া, তো আমি যখন নামাজ পড়তে বসি আমি অল্প কিছু আমার মানে নতুন খেলনা দিয়ে, নতুন খেলনা বলতে ঘরের টুকিটাকি জিনিস আর কি, কারণ বাচ্চারা দেখা যায় যে ওদের খেলনা দিয়ে কিন্তু খেলতে চায় না, ওরা সবসময় ওদের খেলনার বাইরে যেগুলো থাকে ওরা সেগুলো দিয়ে খেলতে চায়। তো ওরকম কিছু জিনিস দিয়ে আমি আমার নামাজের মশলার পাশে দিয়ে ওকে বসিয়ে রাখি। আসলে গ্রামে যারা থাকে ওদের দেখা গেছে যে বাচ্চা পালনের ক্ষেত্রে কষ্টটা একটু কমই হয়। আশেপাশের মানুষের কাছে অনেক সময় দিয়ে রাখতে পারে। আবার ঘরে যদি মানুষ অনেক বেশি হয়, মানে যৌথ ফ্যামিলি হয়, তাহলে দেখা গেছে যে চাপটা একটু কম থাকে বাচ্চাকে সামলানোর। তো যেহেতু আমি যৌথ ফ্যামিলিতে থেকেও আমারটা মোটামুটি একক ফ্যামিলির মতোই, মানে ছোট ফ্যামিলির মতোই, কারণ আমার শাশুড়ি ছাড়া তো আর কেউ নেই। আবার আশেপাশেও আমাদের মানুষজন খুব একটা নেই, মানে মোটামুটি সবাই কর্মজীবী ব্যস্ত। তো সেই জন্য আমাদের মাঝে মাঝে খুবই কষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমরা কিছু কাজ আগে থেকে বাড়তি করে রাখি। তারপর আমাদের টিভির মধ্যে পেন ড্রাইভে কিছু জিনিস, কার্টুন, ইসলামিক গান, এগুলো হচ্ছে সেভ করে রেখেছি, যাতে বাচ্চাকে হচ্ছে ওগুলো ছেড়ে দিয়েও বসিয়ে রাখতে পারি মাঝে মাঝে। তো আমার ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।